আম যেই জায়গাটা থেকে রেকর্ডিং বোধহয় স্টার্ট হয়েছে, রাইট? জি স্যার। ওকে। তো যেই জায়গাটা থেকে আজকে আমরা দেখব, যেখান থেকে আমাদের আসলে সরি সরি অ্যানালাইসিস করার কথা, সেই জায়গাটা আমরা আজকে এখান থেকে করব। ওকে, সো আমরা আগে চলে যাই, সরাসরি কোডে চলে যাই। ওকে, সো এই হচ্ছে এইটুকু পর্যন্ত আমরা দেখছিলাম ফোল্ডারের ভিতরে কিভাবে জিনিসগুলোকে সাজাতে হয়। এখন এই হচ্ছে আমাদের বেসিক কোডিংটা। এই কোডিংটাকে আমরা অ্যানালাইসিস করব। এখানে কিন্তু দেখো এই কোডিং এর পরে ওরা অন্য জায়গায় চলে গেছে। তো এই কোডিংটাতে অনেক কিছু ব্যাপার-স্যাপার আছে বোঝার। বাট আমরা জানি, তারপরেও আমরা একটু জিনিসটাকে অ্যানালাইসিস করি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তো প্রথমেই যেটা বলা হচ্ছে যে যখনই একটা ইউজার একটা রিকোয়েস্ট ক্রিয়েট করে, বা আমি ধরো কোনো কিছু একটাতে ক্লিক করলাম, আমি যেমন তোমাদেরকে আগের বার দেখিয়েছিলাম যে চালডাল.কম এর ওয়েবসাইট হোক বা যেকোনো ওয়েবসাইট হোক, সেখানে আমি ক্লিক করছি বা কিবোর্ড দিয়ে কিছু একটা লিখছি বা কোনো কিছু একটা ইন্টারেকশন করছি, সেটাই কিন্তু আসলে রিকোয়েস্ট হচ্ছে। তো এই রিকোয়েস্টটা প্রথম কিন্তু ইউজারই করে, এবং যখনই এই রিকোয়েস্টটা যায়, এই রিকোয়েস্টটা কিন্তু এরকম একটা ইউআরএল এর থ্রুতে যায়। এখানে দেখতে পাচ্ছ একটা ইউআরএল ওরা বলেছে http://yourapp.com/users/profile/1। তো এই যে এখানে লিংকটা দেখতে পাচ্ছ, এই লিংকের মাধ্যমে আমরা কিন্তু বেসিক্যালি গেট রিকোয়েস্টটা প্রথমত করে থাকি। তার মানে কোনো কিছু একটা যখন ইউজার হিট করে বা কোনো কিছু একটা রিকোয়েস্ট করে, এটা প্রথম এই লিংকের মাধ্যমে হয়। এখন তোমরা যদি আগের ক্লাসটা দেখে থাকো বা তোমরা যদি বাক্সেও ভিডিওটা দেখে থাকো, আমাকে বলতে পারবে এখানে কোন জিনিসটা কি মিন করে? এনি আইডিয়া? yourapp.com users profile 1, এটাতে কোন জিনিসটা কি মিন করে? স্যার ওয়ান তো হচ্ছে আপনার বেসিক্যালি মেইন রিকোয়েস্ট মানে আইডিটা আর কি, বেসিক্যালি যেটা আইডিটা। হচ্ছে ওকে, টার্গেট করছে ওকে। আর এক্স্যাক্টলি। 1 হচ্ছে আইডি অর প্যারামিটার। মানে আমি কত নাম্বার আইডিটা চাচ্ছি, ঠিক আছে? একটা প্যারামিটার দিয়ে দিচ্ছি যে 1 নাম্বার আইডি, 2 নাম্বার আইডি, 3 নাম্বার আইডি। আচ্ছা, এরপর? স্যার ইউজার্সটা মানে ডিফাইন করতেছে যে মানে কোন মডেলের এটা ইউজার। আচ্ছা, আচ্ছা, আমি একটু বলি। তো এখানে yourapp.com এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমার ডোমেন নেম, ঠিক আছে? এটাকে বলা হয় আমার ডোমেন নেম। আচ্ছা, আমরা একটা ফরম্যাট পড়েছিলাম, ডোমেন নেমের পর থাকতে হয় কন্ট্রোলারকে, রাইট? কন্ট্রোলার নাকি এরকম একটা জিনিস পড়েছিলাম না? জি স্যার কন্ট্রোলার। ওকে, সো কন্ট্রোলার। সো এখানে কন্ট্রোলার বলতে কি আসলে, হ্যাঁ মানে এরপরে যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটাকে কি বলে বলতো? এটাকে কি বলে? অ্যাকশন বলে, ঠিক আছে? তো তাহলে আসলে কি হচ্ছে, প্রথমে ডোমেইন নেম থাকছে, তারপরে কন্ট্রোলার থাকছে। এখানে যে কন্ট্রোলারটা আমরা দেখতে পাচ্ছি ইউজার, সেটা হচ্ছে কন্ট্রোলার। তারপরে অ্যাকশন। অ্যাকশন বলতে আমার কি লাগবে? আমার প্রোফাইল লাগবে। তারপরে আইডি। হ্যাঁ, কত নাম্বার আইডিটা আমার লাগবে, একদম স্পেসিফিক, টু বি স্পেসিফিক আমি বলে দিচ্ছি। তো এইটা কত নাম্বারে হচ্ছে আসলে, এই যে রিকোয়েস্ট গেট এ প্রোডাক্ট, এই যে এখানে যে রিকোয়েস্টটা গেল, এই রিকোয়েস্টটারই কিন্তু আমরা কাজ করছি এই জায়গাটায়। ঠিক আছে? তো প্রথমবারের মতো আমরা এখানে রিকোয়েস্ট করলাম এই জায়গায়, এই লিংকটা অ্যাটাচ, এই লিংকের মধ্যে আমরা আসতেছি। এখন এই লিংকে আসার পরে আমরা কি করব? ইউআরএলটা তো ইনভোক হলো, এখন আমরা কি কাজটা করব? এখন যেটা করব, আমরা এখান থেকে চলে যাব রুটে। এবং রুটে বলা আছে, আচ্ছা আপনারা যদি এখানে এরকম প্যাটার্ন দেখেন যে প্রথমে এরকম একটা অ্যাকশন আছে, প্রথমে এরকম একটা কন্ট্রোলার আছে, তারপরে এরকম একটা অ্যাকশন আছে, তারপরে একটা আইডি, এরকম এই ধরনের প্যাটার্ন যখন দেখবেন, আপনারা তখন রেজিস্ট্রেশনের কাজটা করবেন। যে হ্যাঁ, এই জিনিসটাকে ইউজার চেয়েছে, এখন আমাকে এটাকে পে দিতে হবে, এটাকে রেজিস্ট্রেশন টাইপের, অথবা এই রিকোয়েস্টটাকে আমার এক্সিকিউট করতে হবে। তো এই রিকোয়েস্টটাকে আসলে কিভাবে এক্সিকিউট করছে, ঠিক আছে? এটা তো রুট, এখানে গিয়ে আমি কিছু কোড লিখবো, বাট এই জিনিসগুলো আসবে কোত্থেকে আসলে? আমরা যদি ভালো করে খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার্স ডট গেট প্রোফাইল, এর ভেতরে প্যারামিটার হিসেবে আইডি দিয়েছে। স্ক্রিনটা স্যার দেখা যাচ্ছে না। এই সরি টু ইউজার্স, ইন্টারাপ্ট স্যার, স্ক্রিনটা চলে গেছে স্যার, একটু প্লিজ। স্ক্রিনটা চলে গেছে। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন শেয়ার মেবি অফ হয়ে গিয়েছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, দাঁড়াও, কিছু একটা প্রবলেম হলো কি? আম, আচ্ছা, 1 মিনিট, তোমরা একটু ওয়েট করো তাহলে, 2 মিনিট। জি স্যার। একটু 2 মিনিট ওয়েট করো, হ্যাঁ, আমি করছি।
ওকে, কথা কি শোনা যাচ্ছে আমার? স্যার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ফাইন। বাক্সে আবার যেতে হবে। হলো, আচ্ছা সমস্যা নাই। আমি share, present screen, ওকে। আচ্ছা অসুবিধা নেই, যেটা দিবে ওটা টেনে দিবে। আচ্ছা, হ্যাঁ, ওকে। আচ্ছা, এই জায়গা থেকে রেকর্ড করতে করছিলাম না, এখান থেকে তো করছিলাম। জি স্যার। আচ্ছা ওকে, তো আবারও শুরু করি। তো আমরা যেটা বলছিলাম যে এইটা যখন আমি দিচ্ছি তখন basically এই রুটে কাজ হয়, ঠিক আছে? এই রুটে মানে রেজিস্ট্রেশনের কাজ তারা করে আর কি। তো এইটুক পর্যন্ত কোনো প্রশ্ন আছে? আমি যতটুক পর্যন্ত সমস্যাটা হলো ওইটুক পর্যন্ত কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, এখন এই যে আমি রেজিস্ট্রেশন রিলেটেড কাজটা করব, তো এই রেজিস্ট্রেশন রিলেটেড কাজটাতে আসলে কিভাবে করছি দেখো। তো আমি এখানে গিয়ে বলছি যে ইউজার্স ডট গেট প্রোফাইল এবং ভেতরে প্যারামিটার হিসেবে আইডি পাস করছি। তো এই যে আমি আইডিটা পাস করছি, এই ইউজার্সটা কিসের ইউজার বলো তো? এখানে একটা এটার সাথে মিল আছে একটা জায়গায়। কার ইউজার এটা একটু বলতে পারবে? এই যে কন্ট্রোলার দেখতে পাচ্ছ না, কন্ট্রোলার, এই কন্ট্রোলারের জি ভিতরে স্যার। ক্লাসটা দেখো তো, ক্লাস ইউজার, জি তাই স্যার, না? ইউজার্স। তার মানে জি স্যার। রুটে বলছে আমার এখন কন্ট্রোলারের কাছে যেতে হবে। আমরা গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে এই যে ইউজারের যে ইন্টারেকশনটা হয়, ইউজারের যে রিকোয়েস্টটা হয় সেটা একসেপ্ট করে কে? একসেপ্ট কে করে? ইউজার একটা রিকোয়েস্ট করে, ছবি দেখেও কিন্তু বলতে পারি। ইউজার রিকোয়েস্ট কাকে করছে, কার কাছে রিকোয়েস্ট করছে? স্যার কন্ট্রোলারের কাছে। রিকোয়েস্ট করছে, এক্স্যাক্টলি। সো এই জন্য আমার এখন এই জায়গা থেকে এই রুট থেকে কন্ট্রোলার যেতে হবে, এবং কন্ট্রোলার ক্লাসের নাম হচ্ছে ইউজার্স। আর ডট গেট প্রোফাইল এর ভিতরে আইডি পাস করা হয়েছে। গেট প্রোফাইলটা কার মেথড? এই যে ক্লাস ইউজার্স কন্ট্রোলারের ভিতরে যে ফাংশন গেট প্রোফাইল লেখা আছে অ্যালং উইথ আইডি, এইটা না নাকি? জি স্যার। জি জি স্যার, স্যার। এই ফাংশনটা। এখন এক্স্যাক্টলি, সো এখন এই কাহিনী হচ্ছে। এখন এইটুকু জায়গা থেকে আমরা যদি ছবির দিকে তাকাই, ১ নাম্বার লাইনে না হয় এটা হলো। তাহলে ২ নাম্বার কমান্ডে কি হচ্ছে? গেট দ্য প্রোডাক্ট ডেটা ফ্রম দ্য ডেটাবেস। ওরাই বলছে কিন্তু দেখো, গেট দ্য প্রোডাক্ট ডেটা ফ্রম দ্য ডেটাবেস। এবং এই যে ডেটাবেসের সাথে কার কানেকশন আছে বলো তো? এমভিসি আর্কিটেকচারে ডেটাবেসের স্যার সাথে মডেল, কানেকশন মডেলের স্যার। এক্স্যাক্টলি মডেলের, এক্স্যাক্টলি। তো আমরা কি করছি? এই গেট প্রোফাইলের ভিতরে দেখো, প্রোফাইল একটা ভ্যারিয়েবল নিয়েছি, সেখানে আমরা কি লিখছি? দিস ডট ইউজার মডেল ডট গেট প্রোফাইল। আগের বার যেমন এখানে লিখেছিলাম ইউজার্স ডট গেট প্রোফাইল, এখানে আমরা লিখছি দিস ডট ইউজার মডেল। আচ্ছা, ইউজার মডেল নামে কাউকে দেখতে পাচ্ছ? জি স্যার, মডেলসে আছে স্যার। এক্স্যাক্টলি। এই যে মডেল, যে এখানে যে মডেলস তোমরা দেখতে পাচ্ছ ফোল্ডারের ভিতরে, ক্লাস ইউজার মডেল। এই ক্লাস ইউজার মডেলের ভেতরে আবার ইউজার মডেলের একটা ফাংশন আছে, নট গেট প্রোফাইল। ইউজার মডেল, নট ইউজার্স, ইউজার মডেল ক্লাসের নিজস্ব একটা ফাংশন আছে, যে ফাংশনটার নাম হচ্ছে গেট প্রোফাইল আইডি। তার মানে এখান থেকে ওরা হিট করছে কোথায়? এই যে ইউজার মডেল, এই ইউজার মডেলের গেট প্রোফাইলে ওরা এখন যাবে, কারণ আলটিমেটলি আইডিটা কিন্তু আছে হচ্ছে এই মডেল যে পার্টটুকু আছে তার আন্ডারে, ঠিক আছে? এই যে দেখো, এখন ওরা কি করবে? এখন ওরা ডেটাবেস থেকে খুঁজবে this.db.get সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স ওয়্যার আইডি ইকুয়ালস টু আইডি। তার মানে যে ইউজারের সাথে এই আইডিটা মিলে যাবে, যে ইউজারের আইডির সাথে এখানকার আইডিটা মিলে যাবে, তারা ঠিক সেই ইউজারটার ইনফরমেশনটাকে সেখান থেকে ফেচ করবে, ঠিক আছে? ডেটাবেস থেকে ফেচ করবে বা নিয়ে আসবে। আচ্ছা, এখন দেখো একটা জিনিস, এই যে এখানে একটা জিনিস লেখা আছে ৩ নাম্বার লাইনে, ফেচ দ্য ডেটা এন্ড রিটার্ন টু দ্য কন্ট্রোলার। এখানে যে ডেটাটা ফেচ করলো, তারপরে যে সে রিটার্ন করবে, এখানে কার কাছ থেকে রিটার্ন করবে বলতো? কার স্যার, কাছে রিটার্ন? স্যার স্যার কন্ট্রোলারের কাছে রিটার্ন কন্ট্রোলারের করবে। কাছে রিটার্ন করবে এক্স্যাক্টলি, মডেল। কন্ট্রোলারের কাছে রিটার্ন করছে কিন্তু। এবং আমরা প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজে আমরা কি জানি? একটা মেথডকে যখন আমরা কল করি, ঠিক আছে? এখানে যেমন গেট প্রোফাইল মেথড কল হয়েছে, সেই মেথড থেকে যখন কোনো কিছু রিটার্ন হয়, কোথায় রিটার্ন হয়? কার কাছে রিটার্ন হয়? কার কাছে স্যার রিটার্ন হয়? যেখানে কল করা হয়েছিল ঠিক সেই জায়গাতেই রিটার্ন হবে।
এক্স্যাক্টলি এইখানে এই জায়গায় কিন্তু এই জায়গাটুকুতে কল করা হয়েছিল, কাজে এই ডেটাটা ইউজারের সবটুকু ডেটা নিয়ে এই প্রোফাইলের এই জায়গায় আমার এখন স্টোর হবে, এবং আমার প্রোফাইলে কিন্তু সবগুলো ডেটা খুব সুন্দর মতো আছে। কিন্তু আমাকে কি এখন বলতে পারবে কেউ, একটা একটা ট্রিকি কোয়েশ্চেন করি, ট্রিকিও না অনেকটা, একটা মানে মোটামুটি একটা কমন কোয়েশ্চেন, সেটা হচ্ছে এখন এই প্রোফাইলটা যেই অবস্থায় আছে সেটা কি ইউজারের দেখার মতো অবস্থায় আছে, নাকি এটাকে আরো পলিশ করার দরকার আছে? স্যার এটা তো র ডাটা যাচ্ছে, তো স্যার পলিশের দরকার আছে। এক্স্যাক্টলি, ভেরি গুড, পলিশের দরকার আছে। এবং পলিশটা কিভাবে করছি দেখো, আমরা এখানে রেন্ডার ভিউ নামে একটা মেথড কল করেছি। রেন্ডার ভিউ আমরা বারবার বলছিলাম না, এই দেখো ও 3 নাম্বার লাইনের পরবর্তী লাইনটা দেখো, গেট প্রেজেন্টেশন অফ দ্য প্রোডাক্ট ডেটা। এখন আমি ভিউ এর কাছে যাব, আমাকে এখন ভিউ কে লাগবে, তাকে গিয়ে আমি বলবো যে আমাকে এটা একটা প্রেজেন্টেবল ডেটা দেন। ঠিক আছে, আপনার কাছে তো অনেকগুলো ফরম্যাট আছে, আপনি তো অনেকগুলা মানে অনেক ধরনের বিভিন্ন ধরনের ফরম্যাট আপনি রাখেন আপনার কাছে। তো আমাকে সুন্দর একটা ফরম্যাটে বা ডেডিকেটেড, ইউজার এই ফরম্যাটে দেখতে চায়, ইউজার একটা গ্রিড ফরম্যাটে দেখতে চায়, বা ইউজার এই ইনফরমেশনটাকে একটা লিস্ট ফরম্যাটে দেখতে চায়, তো এরকম একটা ফরম্যাটে আমাকে এটা করে দেন। ঠিক আছে, আমি কিন্তু রেন্ডার ভিউ এই মেথডটার ভিতরে এই কথাগুলো করব, এই কথাগুলোর এখন আবেদন করব। তো এর ভিতরে কি হচ্ছে দেখো, ইউজার্স স্ল্যাশ প্রোফাইল। এই যে আমরা যদি ভিউটাকে একটু দেখি, এখানে দেখো ভিউ ফোল্ডার, ভিউজ ফোল্ডার, তার ভিতরে কিন্তু ইউজার্স, এই যে ইউজার্স, তার ভেতরে আবার প্রোফাইল, এই যে এখানকার যে প্রোফাইল সেটা আবার এখানকার প্রোফাইল, এবং এইখানে সব এইচটিএমএল রিলেটেড কাজ। ঠিক আছে, প্রোফাইল ইমেইল, এটাকে আমরা একটা এইচটিএমএল ফরম্যাটে নেব, তারপরে প্রোফাইল ফোন, এগুলো সবগুলো আমরা এইচটিএমএল কাজ, বেসিক্যালি এইচটিএমএল রিলেটেড কাজগুলো এখানে করে রেখেছি। ঠিক আছে, তো এই কাজটা হচ্ছে এই জায়গায়, যে আমরা যখন এই জায়গায় আসবো, এই জায়গায় যখন একটা সুন্দর ওরা ফরম্যাট পাবে, সেই ফরম্যাট পাওয়ার পরে, আচ্ছা ধরো এই জায়গার কাজ হলো, সেই ফরম্যাট পাওয়ার পরে এরপরে কার কাছে যাবে বলতে পারো? এটা তো একটা সুন্দর ফরম্যাটের জন্য এই জায়গায় আসলাম, তারপর স্যার আবার আবার স্যার রেন্ডার ভিউয়ের ওই লাইনে যাবে যেখানে আর কি কলটা হয়েছিল। আমি আমি এই জায়গার আমি কিন্তু এই 4 নাম্বার লাইনের কাজ কিন্তু আমার ডান, আমি এখন কোথায় যাব? আমার কিন্তু চার তাহলে স্যার নাম্বার লাইনের কাজ। কন্ট্রোলারের কাছে ব্যাক করবে। কন্ট্রোলার কাছে ব্যাক করবে স্যার। Exactly, এখান থেকে ভিউটা নিয়ে, সুন্দর একটা ভিউ নিয়ে সে কন্ট্রোলারের কাছে ব্যাক করবে। কন্ট্রোলার থেকে কার কাছে যাবে? স্যার ইউজার। এক্স্যাক্টলি, ইউজারকে রেসপন্স করবে। এক্স্যাক্টলি এই কাহিনীটাই কিন্তু এই পুরো এখানে যে এঁকে দেওয়া হয়েছে ডান পাশে যে ছবিটা, এই কোডের কাহিনীটা কিন্তু এক্স্যাক্ট হুবহু সেম কাহিনী হচ্ছে। কোথাও কোনো কনফিউশন আছে বা বোঝা যাচ্ছে না এরকম কিছু, এরকম কিছু আছে? ওকে, তাহলে কি নেক্সট স্লাইডে যাব? জি স্যার। স্যার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এমভিসিটা কিভাবে হয়, মানে কাজ করে? অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য, এটা তো একটা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য মানে আমরা বুঝলাম। হ্যাঁ, এগুলোর কিন্তু মানে অ্যাভেলেবেল আছে, মানে তুমি একটু সার্চ দিলে পরে তুমি এগুলো স্ট্রাকচার নাকি দেখতে স্যার পাবে। আমি কি অ্যান্ড্রয়েডে কি ডিফল্টেই এমভিসি প্যাটার্ন ফলো করে? লাইক অ্যান্ড্রয়েডে লেআউট নামের একটা জিনিস আছে, এক্সএমএল ফাইলগুলো যেখানে থাকে, তারপর হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটি, এটা হচ্ছে গিয়ে কন্ট্রোলারের মতো কাজ করে, অ্যান্ড ডিফারেন্ট ক্লাসেস গুলা হচ্ছে গিয়ে মডেলের মতো কাজ করে। আচ্ছা, আমি আমি তোমাকে একটা ছোট্ট জিনিস বলি, তাহলে তুমি এটাকে ম্যাপ করতে পারবা। জি স্যার। এমভিসি স্ট্রাকচার মানেই হচ্ছে তুমি হচ্ছে পার্ট গুলোকে আলাদা আলাদা রাখবা। যেমন তোমার কন্ট্রোলিং পার্টটা একটা আলাদা অংশে থাকবে, মডেল বলতে যেখানে তুমি অ্যাকচুয়াল কোডিংটা করবা, সার্চিং যেগুলো, কোয়েরি যেগুলো, সেটা আলাদা থাকবে, আর ভিউটা আলাদা থাকবে। এই স্ট্রাকচার যদি বজায় থাকে তাহলে তুমি ওটাকে এমভিসি বলতে পারো। জি স্যার, বুঝছি। অ্যান্ড্রয়েডে স্যার এইগুলা হচ্ছে কি বাই ডিফল্টই আলাদা আলাদা থাকে, মানে আলাদা আলাদা। ফোল্ডারে স্টোর হয়। আচ্ছা হ্যাঁ জি স্যার। আচ্ছা, হ্যাঁ মানে এখন যদি এই জিনিসটা এরকম না হয়ে, হ্যাঁ ধরো তোমার বাই ডিফল্ট যদি থাকে তাহলে তো ইজ ভেরি গুড। এটার কারণ হচ্ছে তোমার তুমি তাহলে যদি এক্সটেনশন করতে চাও, তাহলে ধরো তুমি একটা নতুন ফিচার অ্যাড করবা, তো ওই ফিচারটা অ্যাড করতে হলে তোমাকে তাহলে এই তিনটার মধ্যে কোথায় কাজ করতে হবে বলো তো? ফিচার অ্যাড করতে চাই ইন্টারনালি, হুম, তাহলে স্যার স্যার মডেলে। মডেলে। আমার কিন্তু দেখো, আমি যদি এখানে একটা প্রোডাক্ট, অন্য একটা প্রোডাক্ট যদি চাই, মানে আমি যদি এখানে চাই যে হ্যাঁ এটার সাথে আমি এখন এক্সটেনশন করব, আমাকে কিন্তু এই জিনিসটা মানে আবারও রেডি করতে হবে। ওইটার জন্য মানে আমি যেটার জন্য তৈরি করতে চাচ্ছি তার জন্য আমার কন্ট্রোলার লাগবে, তার জন্য আমার মডেল লাগবে, তার জন্য আমার ভিউ লাগতেও পারে। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। হুম,
ওকে, সো মানে আমরা যদি নতুন কিছু ক্রিয়েট করতে চাই আর কি, এখানে তোমাদের এখানে একটা কথা, একটা ওরা বলেছে যে একটা কথা বলেছে, সো whenever I need to create a new model, for example besides product, now I need to create a new product, ঠিক আছে, একটা কথা ওরা বলে দিচ্ছে। তো আমি একটু এটাকে বলি, whenever I need to create a new model, তার মানে ধরো আমি নতুন একটা মডেল ক্রিয়েট করতে চাচ্ছি। তো মডেলটা কেন ক্রিয়েট করতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমার যেই ধরো আমি একটা অনলাইন বিজনেস করি, তো আমার ওয়েবসাইটে সবসময় কি একটা প্রোডাক্টেরই বা গুটি কয়েক প্রোডাক্টেরই লিস্ট থাকবে? আমি তো এমনও হতে পারে, ওরা যে এক্সাম্পলটা দিয়েছে, তো ওরা বলছে যে ফর এক্সাম্পল বিসাইডস গ্রোসারিজ উই অলসো ওয়ান্ট টু সেল সাম হোমমেড ফুড, ঠিক আছে। এখন ধরো চালডাল.কম হঠাৎ করে একটা ফিচার বললো যে আমরা শুধু গ্রোসারিজ না, আমরা এর সাথে সাথে হোমমেড নতুন নতুন ফুড আসছে, আমরা বাড়ির বাসায় বানানো খাবার হচ্ছে এখন থেকে ডেলিভারি করব, এবং সেই অপশনটা যদি অ্যাড করতে চায়, তাহলে আমাকে বলতো এই একটা আমাকে নতুন মডেল লাগবে কি লাগবে না? নতুন স্যার মডেল লাগবে নাকি স্যার। মডেলের ভিতরে কাজ করবো, একটার মধ্যে সব চলে যাবে? স্যার নতুন মডেল লাগবে। নতুন মডেল লাগবে কিন্তু, ঠিক আছে, নতুন একটা মডেল ক্রিয়েট, আবার নতুন মডেল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, এবং শুধু মডেল না, নতুন ভিউও ক্রিয়েট করতে হবে, নতুন ভিউ এর মাধ্যমে। কারণ কি, এই ভিউ তো মানে এইটার জন্য আমি যেটা দেখাতে চাচ্ছি সেটার জন্য। এখন আমার হোমমেড ফুডের ভিউ তো আরেক রকমও হতে পারে, হয়তোবা আমি এখানে গ্রোসারিজ কে যেইভাবে ভিউ করাই, আমি হয়তোবা ওই ইয়াটাকে আমার আমার যে হোমমেড ফুড সেটাকে আমি সেইভাবে ভিউ করাবো না, তার ভিউটা গ্রিড আকারে হবে বা লিস্ট আকারে হবে বা অন্যরকম অন্য একটা ভিউ হবে, তো আমাকে কিন্তু নতুন ভাবে তৈরি করতে হবে, বোঝা যাচ্ছে? তো এইভাবে কিন্তু এক্সটেনশন করতে হয় আমাদেরকে, এক্সটেনশনটা কিন্তু তুমি একটার ভিতরে ওরকম করলে কিন্তু জিনিসটা মেসড আপ হবে আবার, বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তো ওইটা ধরো তোমার ডিফল্ট যদি থাকেও, কিন্তু তাও তুমি ফিচার আরেকটা বাড়াতে গেলে তো তোমাকে আবার নতুন করে লিখতেই হচ্ছে নাকি? জি স্যার। ওকে, সো এই হচ্ছে কাহিনী আর কি। সো এখানে এবং এই জিনিসটা বলা আছে, সো দ্যাটস ওয়াই ওয়েন, এখানে আমি বলছি আর কি, আমার কথাটা শুনে যদি তোমরা দেখো, দ্যাটস ওয়াই ওয়েন উই ডোন্ট নো হাউ মেনি ভিউজ অ্যান্ড হাউ মেনি মডেলস উই নিড ফর দ্য সফটওয়্যার, যদি আমরা না জানি যে কয়টা মডেল লাগবে এবং কয়টা ভিউ লাগবে, ইন দ্যাট কেস এমভিসি প্যাটার্ন ক্যান বি এ গুড ফিট। ওই সময় আমরা যদি মডেলের সংখ্যা না জানি এবং ভিউ এর সংখ্যা না জানি, ওই ক্ষেত্রে এমভিসিটা গুরুত্বপূর্ণ ফিট হয়, মানে ওই ক্ষেত্রে, বোঝা যাচ্ছে? এরকম প্যাটার্ন মানে তোমরা বানালে তো ভালোই, আর দেওয়া থাকলেও কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি যদি এক্সটেনশন করতে চাও তোমাকে কিন্তু কাজ করতে হবে, এক্সট্রা কাজ করতে হবে, মানে ওইটা দিয়েই হবে না কিন্তু। ওকে, বোঝা যাচ্ছে? কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে ওকে, গ্রেট। যদি না থাকে তাহলে আমরা এখন এখানে সরাসরি চলে যাব হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলারের অ্যাডভান্টেজটা কি। আমরা যে সবসময় বলছি তোমরা যেটাই বানাও, তোমরা ওয়েবসাইট বানাও, অ্যাপ বানাও, তোমরা এমভিসি মেনটেন করবা। তো আমরা এটা কেন এই জিনিসটা কেন বলছি, কি কি অ্যাডভান্টেজেস আছে? সো বেসিক্যালি এখানে অ্যাডভান্টেজের কথা কি বলেছে দেখো, when used when there are multiple views, so multiple ways to view and interact with data, also used when the future requirements for interaction and presentation of data are unknown। এখন খেয়াল করো যে এরকম হতে পারে যে আমি একটা ডেটা অনেকগুলো ভিউ, মানে অনেকগুলো ভিউ আছে, হয়তো আমি সেটাকে লিস্ট আকারে দেখতে পারি, অথবা আমি সেই জিনিসটাকে গ্রিড আকারে দেখতে পারি, ঠিক আছে, এটা ডিপেন্ডস অন দ্য ইউজার। আমি দুটো অপশনই হয়তো রাখলাম, ঠিক আছে, ইউজার যে কোনো একটা চুজ করতে পারে। আমার ধরো চালডাল.কম এর সবকিছু তারা একটা লিস্ট আকারে দেখলো, বা হয়তো বা কখনো চাইতে পারে সেটা একটা গ্রিড আকারে দেখতে, সেটাও কোনো সমস্যা না। তো এই ধরনের যদি প্যাটার্ন হয় যে ভিউজ মাল্টিপল ভিউজ হতে পারে, তাহলে পরে আমি এটা ইউজ করি। এবং এটার অ্যাডভান্টেজটা কি, allows the data to change independently of its representation and vice versa। আচ্ছা, সাপোজ প্রেজেন্টেশন অফ দ্য সেম ডেটা ইন ডিফারেন্ট ওয়েজ, এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যে একটাই ডেটা আমি যেমন ডেটাবেস থেকে ইউজারের প্রোফাইল আনছি, সে একটাই ডেটা কিন্তু সেটাকে বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করা যায়, বিভিন্ন ফরম্যাটে রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা, তো এইটা একটা বড় অ্যাডভান্টেজ। এখন শুধুই কি ভিউ থাকলে, মানে ভিউ এর জন্য আমি কাজ করব, কিছু ডিসঅ্যাডভান্টেজও তো আছে। আমি যদি ওটা ভিউকে মাথায় রেখে অ্যাডভান্টেজটা চিন্তা করে কাজ করি, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। কিরকম, can involve additional code and code complexity when the data model and interactions are simple। তার মানে হচ্ছে আমরা সিম্পল যদি, আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করি, আমাদের ডেটা মডেলটা যদি একেবারে সিম্পল হয়,
ঠিক আছে, তখন আমাদের এই এমভিসি প্যাটার্নটা অ্যাপ্লাই করা কি মানে ভালো হবে না খারাপ হবে? তোমাদের কাছে কি মনে হয়? বা খারাপ হলে কেন মনে হচ্ছে যে এটা দরকার নাই, কেন মনে হচ্ছে? এনিথিং, মানে তোমাদের কাছে যা মনে হয় তোমরা বলে ফেলো, যে এই কারণে মনে হয় যে এটা ভালো না। হুম? স্যার তাইলে ব্যাপারটা তো স্যার একটু কমপ্লেক্স হয়ে যায় না, যে আমি কিভাবে ভাগ করব, বা এত ছোট জিনিসের জন্য স্যার 3 রকমের ডিভাইডেশনের কি দরকার আছে? আচ্ছা, সো সাধারণত যদি এরকম হয় যে আমার সিস্টেমটা যদি টু মাচ সিম্পল হয়, ঠিক আছে, এবং আমার যদি এরকম হয় যে আমার মানে ডেটাটা মানে বেসিক্যালি আই ডোন্ট নিড টু এক্সটেন্ড দ্য ডেটা অর দ্য ভিউজ অফ দ্য সিস্টেম। আমার যেহেতু সিস্টেমটাই ছোট, কাজেই সিস্টেম ছোট হওয়াতে আমি কি ফিউচারে এখানে কোনো কিছু অ্যাড করার প্ল্যান থাকবে ওরকম, বা মাল্টিপল ভিউ দেখানোর প্ল্যান থাকবে? আমি কি ফিউচারে ধরো আমার একটা ছোট্ট একটা আমার ধরো দোকান, সেখানে গিয়ে আমি গ্রোসারিস এর জায়গায় আবার আমি চিন্তা করব যে ফিউচারে যদি আমি এই জিনিস এই প্রোডাক্টটা আনি, ফিউচারে যদি আমি আবার হোমমেড ফুড সেল করি, আমার কি এরকম চিন্তা থাকবে? কারণ আমার তো এটা তো একটা ছোট সিস্টেম, এখানে যা আমি একবার কোড করেছি তাই, রাইট? এরকমই তো হয় নর্মালি গ্রোসারি সফটওয়্যার যেগুলো হয়, এরকমই তো হয়, একবার যা কোড করেছে তাই। এটাকে কি এক্সটেন্ড করার কোনো মন মানসিকতা থাকে বা কোনো চিন্তা ভাবনা থাকে? তোমাদের কাছে কি না মনে হয়? স্যার। থাকার কথা না, ঠিক আছে, একটা ছোট সিস্টেম, সেখানে আর আমরা কি করব? তো এখানে যদি আমরা এভাবে প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে ভাগ করতে চাই, যে কোড পার্ট এক জায়গায় থাকবে, এই ভিউ পার্ট এক জায়গায় থাকবে, তারপরে কন্ট্রোল পার্ট এক জায়গায় থাকবে, এইগুলো কিন্তু আসলে একটা মানে আননেসেসারি জিনিস হয়ে যাচ্ছে এবং মাঝে মাঝে এক্সপেন্সিভও হয়ে যায়। ঠিক আছে, সো এই কারণে এইটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, এই জিনিসটা কিন্তু মানে আমাদের দরকার নাই, ঠিক আছে, এটা আমাদের লাগে না আর কি। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের তোমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, বাট এখানে আরেকটা জিনিস আছে। আরেকটা জিনিস কি আছে, যে আমরা যখন একটা সিস্টেমকে 3টা কম্পোনেন্টসে ভাগ করি, সেখানে একটা বড় অ্যাডভান্টেজ আছে, শুধুমাত্র ভিউ ছাড়াও একটা বড় অ্যাডভান্টেজ। এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন। আমার বলো তো অ্যাডভান্টেজটা কি হতে পারে? একটা ভালো অ্যাডভান্টেজ আছে এবং বড়, যেটাকে আমি লক্ষ্য করছি। তোমাদের কাছে কি মনে হয় কি অ্যাডভান্টেজ থাকতে পারে এমবিসি প্যাটার্নে? আমি আবার প্যাটার্নটা চলে যাই। এটার জিনিসটা হচ্ছে, ধরো আমার কন্ট্রোলার মডেল ভিউজ, আমি মডেলে যদি একটু চেঞ্জ আনতে চাই, হ্যাঁ ধরো হালকা একটু চেঞ্জ আনবো, মডেলটাকে একটু চেঞ্জ করব, তো মডেলটাকে যদি একটু চেঞ্জ করি, তার সাথে সাথে কি আমার ভিউটাকেও চেঞ্জ করতে হবে, কন্ট্রোলারকেও চেঞ্জ করতে হবে এমন কিছু? কি মনে হয়? না স্যার, জাস্ট মডেল চেঞ্জ করলেই হবে, মানে এটা এক্স্যাক্টলি, স্যার আপডেটের ক্ষেত্রে স্যার আমরা আর কি একটা ইজি পাবো, ইজি গোয়িং হবে আমাদের জন্য। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কিন্তু আমি যদি এইভাবে 3টা পার্টে ভাগ না করে জগাখিচুড়ি করে কোডটা করতাম, তাহলে পরে একটা একটা জিনিস চেঞ্জ করতে হলে কি কোনটা কোথায় চেঞ্জ হয়ে যাচ্ছে আমার কি কন্ট্রোলে থাকতো জিনিসটা নাকি? ধরো এইটা এক পেজের মধ্যে, এগুলো আমি কিচ্ছু করি নাই, এক পেজের মধ্যে আমি সব লিখে ফেলছি, কন্ট্রোলারও আছে ওই পেজে, মডেলও আছে ওই পেজে, ভিউ আছে, সবকিছু একটার সাথে একটা ইন্টার কানেক্টেড। এখন ধরো আমি ছোট্ট একটা কোনো জায়গায় একটা ভিউতে হয়তো চেঞ্জ করব, বা আমি হয়তো মডেলে চেঞ্জ করব, তো তখন কি আমার জন্য মানে সেটা কি ইজিয়ার হবে, নাকি এইরকম একটা গোছানো অবস্থায় থাকলে পরে ইজিয়ার হয়, কোনটা? কি মনে হয়? স্যার গুছানো থাকলে ইজি আর। অবভিয়াসলি এগুলো বোঝাই যায়, মানে আমি তাও জিজ্ঞেস করছি, বাট তোমরাও জানো যে আসলে এটার সুবিধাটা কি। এই কারণে এই জিনিসটা আমাদেরকে বলা হয়, সবসময় সাজেস্ট করা হয় যে আপনারা এইভাবে করে রাখবেন, ভিউতে ভিউয়ের কোডিং করবেন, মডেলের কোডিং করবেন, কন্ট্রোলারে লিঙ্ক আপ টিঙ্ক আপ এগুলো কন্ট্রোলারে করবেন, ডেটাবেস রিলেটেড কোডিং মডেলে রেখে দিবেন, আর এইচটিএমএল সিএসএস রিলেটেড কোডিং ভিউতে রেখে দিবেন। এই হচ্ছে আপনার কাজ, আর কোনো কাজ নেই। ঠিক আছে, সো এইটা আমরা আজকে এমভিসি আর্কিটেকচারটা শেষ করলাম। এখানে আমাদের এমভিসি আর্কিটেকচারটা শেষ, এখানে আর বেশি কিছু নাই। বাট এটার পরে আমরা আরেকটা আর্কিটেকচার পড়বো, সেটা হচ্ছে সেটাকে বলা হয় লেয়ার্ড আর্কিটেকচার। ওইটা আবার একটু ডিফারেন্ট, এটার মতোই বাট একটু ডিফারেন্ট। তো ওইটা আমরা নেক্সট ক্লাসে পড়বো আর কি, লেয়ার্ড আর্কিটেকচার। বাট আজকে আমাদের এটা একটু ওকে। তো আমরা এইটাকে একটু রেকর্ডিংটাকে একটু ক্লোজ করি। ওকে।